সোমবার শুরু থেকে আন্দোলনস্থলে সক্রিয় ছিলেন ৭৫ বছর বয়সী এই অভিনেত্রী। বিক্ষোভ মিছিলে সরাসরি অংশ নিয়ে আন্দোলনকারীদের পাশে দাঁড়ান তিনি। তবে কর্মসূচি চলাকালে হঠাৎ মাথা ঘোরার সমস্যা দেখা দেয় তাঁর। পরিস্থিতি দেখে দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা রক্ষীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় ভিড়ের মধ্যে থেকে তাকে ধরে নিরাপত্তা কর্মীদের একটি কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে পানি ও হাত পাখার বাতাস দিয়ে সেবা দেন স্বেচ্ছাসেবকেরা। কিছুক্ষণ বিশ্রামের পর শারীরিক অবস্থার উন্নতি হয় তার। অসুস্থ হওয়ার আগে অভিনেতা প্রকাশ রাজের সঙ্গে একটি ট্রাকে চড়ে মিছিলে অংশ নেওয়ার ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন শাবানা। সেখানে তিনি জানান, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকার রাজি হওয়ায় তিনি আশাবাদী। পাশাপাশি স্পষ্ট করেন যে এই আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। আরেকটি ভিডিওতে আন্দোলনকারীদের সহায়তায় ব্যারিকেড টপকে এগিয়ে যেতে দেখা যায় তাকে, যেখানে তিনি বলেন উপস্থিত মানুষের উদ্দীপনা তাকে নতুন সাহস জুগিয়েছে। এই ভিডিওর ক্যাপশনে আন্দোলনে অংশ নেওয়া প্রত্যেককে শুভেচ্ছাও জানান তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারেও আন্দোলনের চরিত্র নিয়ে স্পষ্ট বার্তা দেন শাবানা। তাঁর ভাষ্যমতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো সংবিধান প্রদত্ত অধিকার এবং মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শেই বিশ্বাসী তাঁরা। আন্দোলনে বলিউড তারকাদের তুলনামূলক কম উপস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে সেই বিতর্কে যেতে চাননি অভিনেত্রী। তার মতে, কে এলেন বা এলেন না তা নিয়ে আটকে থাকার বদলে শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে রাস্তায় নামা মানুষের পাশে দাঁড়ানোই এখন সবচেয়ে জরুরি। অসুস্থতার এই ঘটনায় অনুরাগীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এই বয়সেও আন্দোলনে শাবানা আজমির সক্রিয় উপস্থিতি ও অবিচল সমর্থন নতুন করে প্রশংসা কুড়িয়েছে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।